12 এপ্রিল 2025 ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান যেন রঙে রঙিন এক ভিন্ন পৃথিবী। লাখো মানুষের কণ্ঠে ছিল একটাই বার্তা, প্যালেস্টাইন, আমরা তোমার পাশে আছি। এই দিনটিই হয়তো ইতিহাসে লেখা থাকবে, যেদিন বাংলাদেশ তার হৃদয় খুলে দিয়েছিল ফিলিস্তিনিদের জন্য। সম্প্রতি ব্রাসেলসে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গিয়ে ফিলিস্তিনের সাংবাদিক সুরাক আসাদের সাথে কথা হয়। তিনি সারা বাংলা ডটনেটের মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশিদের কাছে। I want to thank you. I want to thank Bangladesh people. What you do means a lot. আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। 12 এপ্রিলের মার্চ ফর গাজা আমি ভিডিওতে দেখেছি, পত্রিকাগুলোতে দেখেছি। পুরো ঢাকা যেন ফিলিস্তিনে পরিণত হয়েছিল। বাংলাদেশ আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের সাহস দিয়েছে। আমি বাংলাদেশের মানুষদের কাছে কৃতজ্ঞ। গাজায় প্রতিদিন যখন শিশুরা প্রাণ হারাচ্ছে, হাসপাতাল ধ্বংস হচ্ছে, তখন হাজার কিলোমিটার দূরে বসে একটি দেশ তাদের জন্য কাঁদছে, প্রতিবাদ করছে, ভালোবাসা জানাচ্ছে, যারা চায় না আর একটি শিশুরও আর একটি নারীরও প্রাণ যাক। আমরা আসলে চাচ্ছি যে ফিলিস্তিনি নারীরা, নারী পুরুষ শিশু সবাই মুক্ত হোক। আমরা তাদের মুক্তি কামনা করছি এবং তাদের মঙ্গল কামনা করছি। সীমান্ত আলাদা হতে পারে, কিন্তু মানবতা তার কোনো ভৌগোলিক সীমা নেই। সুরাক আসাদের কণ্ঠে ধন্যবাদ জানানো যেন কেবল একটি সাংবাদিকের বক্তব্যই নয়, বরং দুই দেশের হৃদয়ের সংযোগের প্রতীক। Gives us hope that there are people who are seeing us, who are feeling us. ফিলিস্তিন এখনো স্বাধীন নয়, তাই দূর থেকে দেখলেও বাংলাদেশের জন্য কিছু করতে পারছি না। যেদিন আমরা স্বাধীন হব, সেদিন বাংলাদেশের এই আন্দোলন স্মরণে রাখবো। It really means a lot being human beings and standing for humanity. বাংলাদেশের এই আন্দোলন, এই ভালোবাসা থাকবে ফিলিস্তিনের জন্য। আপাতত সারা বিশ্ব থেকে চাওয়া যেন আর একটি মানুষের মৃত্যু না হয়, মুক্ত হোক প্যালেস্টাইন। ফারহানা নীলা, সারা বাংলা ডটনেট, বেলজিয়াম।